আপনাকে ধন্যবাদ। একাত্তরের দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা অনেক ডিসকাশনের ব্যাপার আছে, যেহেতু সময় কম, অত ডিসকাশন করা যাবে না। আমি এখানে একটু আমার নিজেরও অ্যাডভার্টাইজমেন্ট করে রাখি। আমার কালকে বইটা বেরোচ্ছে, নির্বাচন কমিশনের 5 বছর, এই বিষয়ে এখানে যথেষ্ট বিশ্লেষণ আছে আমরা কেন আজকে যে কথাগুলো বলছি। তো প্রথম কথা হচ্ছে যে দেখেন, নিবন্ধন কিন্তু আগে কখনোই ছিল না। এটা কিন্তু একটা নতুন ফেনোমেনা যেটা আমরা শুরু করেছিলাম, এবং আমরা যখন আমাদেরকে পিরিয়ডটা বুঝতে হবে কোন পিরিয়ডে আমরা এই কাজটা করেছিলাম, তখন ইলেকশন হবে কি হবে না, এটা ছিল আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ডিসেম্বর মাসে যখন নির্বাচন হয় তখন কিন্তু নির্বাচন না হওয়ার একটা অবস্থা চলে গেছিল। তো সেখানে নির্বাচনটা কিন্তু হতো না যদি আমরা কিছু স্টেপ না নিতাম, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মতামত, কারণ আমি ইনসাইড থেকে যেটা দেখেছি এবং আমার বইয়ের ভেতরে একটু এক্সপ্লেন করা আছে। নির্বাচনটা না হলে হয়তো আজকে আমরা 71 মঞ্চে এখানে বসতামও হতো না। ওই একটা পরিপ্রেক্ষী ছিল যেখানে নিবন্ধনের বিষয়টা এসেছিল নতুনভাবে, এবং ওই সময়ের জামাতে ইসলামীর যে পরিবর্তনগুলো এনেছিল, সেই পরিবর্তনগুলো কিন্তু ওই নিবন্ধনের আইনের মধ্যে থেকেই পরিবর্তনগুলো এনেছিল। সেখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি, যে তখন কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট হয়নি। তখন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন, সংবিধান, এই সংবিধানের মধ্যে যা ছিল ওটার সাথে আমরা কোনো কিছু সাংঘর্ষিক পাইনি। দুই একটা জায়গায় সাংঘর্ষিক ছিল। মেজর যে চেঞ্জেসগুলো আমরা আনিয়েছিলাম সেখানে, তাদের নামটা চেঞ্জ হয়েছিল, তাদের উপরে কিন্তু যে লোগোটা রইল না। ওখানে ছিল যে মুসলমান ছাড়া কেউ সদস্য হতে পারবে না, সেটাকে উঠিয়ে দেওয়া হলো। এবং নারীর বিষয়, যেটা আমরা 33% নারী রিপ্রেজেন্টেটিভ, ওটা তারা প্রথমে মানছিল না। তারপরে যখন আমরা করলাম তখন বলা যায় ঠিক আছে। তো ওটা ছিল 2020 পর্যন্ত। আরও কিছু ছোটোখাটো বিষয়ে অনেক চেঞ্জ আনলো, পার্লামেন্টের কথা আসলো এটার মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় তখনও। সুতরাং মোদ্দা বিষয় হলো যে নির্বাচন কমিশনের রাস্তায় আর কি, নির্বাচন কমিশনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করার সম্ভাবনা অনেক কম যদি তারা এখনকার গঠনতন্ত্র আমি বলতে পারবো না। আমি তো কয়েকদিন আগে পেপারে দেখলাম যে এই ইলেকশন কমিশনে বলেছে তাদের গঠনতন্ত্র পুরোপুরিভাবে পরিবর্তন করে ফেলেছে। এখন সেটা আমি দেখিনি, সেটা পত্রিকায় পড়ে যেটা পড়লাম। এবং আজকে যে সিইসি যে বক্তব্যটা দিলেন, সেই বক্তব্য সারমর্ম এবং পত্রিকায় যা আসছে তার সাথে আমার মনে হয় যে ওই হিসাবে উনি বক্তব্যটা দিয়েছেন। আর প্রক্রিয়ার কথা যদি আপনি বলেন, আইনি প্রক্রিয়া আছে, এবং সেটা ডেফিনেটলি উনি যেটা বলছেন লেন্দি, দ্যাট ইজ ফ্যাক্ট, লেন্দি। সেখানে আরেকটি বিষয় হলো যে জামাতের নিবন্ধন যদি ইলেকশন কমিশন বাতিলও করে, তাহলে কি পার্টি হিসাবে ব্যান হচ্ছে? অনেক পার্টি এখন আছে, 18 দলের সাথে আছে, 14 দলের সাথেও আছে যাদের নিবন্ধন নেই। বেসিক প্রশ্নটা সেখানে। আপনি একটা দলকে নিবন্ধন করলে ওখানে আইনের মধ্যে আছে কোনো ব্যান্ড দলকে নিবন্ধন দেওয়া হবে না, এমনকি সেই দলটা যদি অন্য নামেও আসে তাহলে কিন্তু নিবন্ধন দেওয়া হবে না। এটা আমরা আইনটা করে এসেছিলাম। তো সেই আইনের পরিপ্রেক্ষিতে উনি যে কথাটা বলেছেন, মানে প্রেজেন্ট ইলেকশন কমিশন, এখন তো তারা বসেই একটা দেখে কথা বলেছেন, এবং ইলেকশন কমিশন কিন্তু ইজ এ পার্শিয়াল জুডিশিয়ারি, জানেন, কাজে তাদের বিচার বিবেচনা ওইভাবেই করে, ওই আইনের মধ্যে দিয়ে করতে হয়। তো আমি যেটা বারবার বলেছি যে গভর্নমেন্ট কেন ব্যান করবে না, যদি এতই এরকম হয়। এখন যে সারা দেশে যে দাবিটা উঠেছে, ওয়াট ইজ দ্য প্রবলেম? এখন তো পার্লামেন্ট ইন সিটিং।